কথা কই না সব চালু করাইছো না? ঠিক আছে। রাধে রাধে। জয় নিতাই গৌর। মায়ের আমরা কেউ কথা না বলি মা, সবাই আমরা শান্ত হয়ে বসি। একটু জল দিয়ে দাও তো। আমরা ভগবানের কথায় প্রবেশ করব। রাধে রাধে। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি প্রত্যেকের আপন আপন গুরু মহারাজের শ্রী রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করছি। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। জয় নিতাই গৌর হরি বল। তৎপরবর্তীতে প্রণাম নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। জয় নিতাই গৌর হরি বল। আমরা কেউ যেন কোনো কথা না বলি। রাধে রাধে। প্রায় 2 রবিবার পরে আজকে আপনাদের চরণধুলি পাওয়ার সৌভাগ্য হয়েছে। রাধে রাধে। একটু সময় আমাকে দিবেন, আমি যেন 2-1টা ভাগবতীয় কথা আলোচনা করতে পারি। রাধে রাধে। আমরা সবাই মিলে করজোড় করি। জয় নিতাই গৌর হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজ গুজ্জযোগ শ্লোক 3। অশ্রদ্ধ দানা পুরুষা ধর্ম ঐশ্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। রাধে রাধে। অনুবাদ। হে পরন্ত, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয় নাই, তারা আমাকে কখনো লাভ করতে পারে না। আমাকে লাভ না করার কারণে তারা এই জন্ম মৃত্যু চক্রে বারংবার পতিত হয়। রাধে রাধে। আমি আমার মায়েদের শ্রীচরণে আমি নিবেদন করছি, মা একটু মনোযোগ সহকারে আমরা ভগবানের কথার প্রতি একটু ধ্যান দিব। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার যে শ্লোকটি আমরা সবাই মিলে আস্বাদন করলাম, সেই শ্লোকটি হলো অনাদিরাদি গোবিন্দ ভগবান তার মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 3 নং শ্লোক। বলো তো মা, কততম অধ্যায়? নবম অধ্যায়ের 3 নং শ্লোক। সেই শ্লোকের মধ্যে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলে দিয়েছেন, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয় নাই, তারা কখনো আমাকে লাভ করতে পারে না। আমি আমার মায়েদেরকে বলবো, মা এই জগতে আমাদের এত বড় আয়োজন,
আমরা সবাই ধর্ম কর্ম করছি, আমরা ভগবানের নাম জপ করছি, আমরা সাধুর সঙ্গে বসে ভগবানের কথা শ্রবণ করছি, কারণ হলো একটাই, আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমল যেন আমরা লাভ করতে পারি। এই ভগবানের চরণ পাওয়ার জন্য এই জগতে আমাদের এত বড় আয়োজন। আমরা ধর্ম করছি, আমরা ভগবানের সেবা দিচ্ছি, ভগবানের মন্দিরে আমরা যাচ্ছি, আমরা বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করছি, আমরা ভগবানের নাম জপ করছি, আমরা রাধারানীর নাম ও গুণ মহিমা কীর্তন করছি, কারণ হলো একটাই, আমরা যেন রাধারানীকে, আমরা যেন গোবিন্দকে লাভ করতে পারি। একবার প্রেম সে বলো। এই গোবিন্দকে লাভ করার জন্য আমাদের মানব জন্মের এত বড় প্রয়াস। শাস্ত্র বলছেন এই মানব জন্ম পাওয়ার উদ্দেশ্য হলো এই মানব জন্ম পেয়ে যেন আমি আমার বদনে একজনের নাম গুণকীর্তন করতে পারি। তিনি কে? তিনি হচ্ছে ভগবান। এই মানব জীবন পেয়ে আমি যেন সর্বদা ভগবানের কথা শ্রবণ করতে পারি। এই জন্য অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃপা করে আমাকে কয়টা কান দিয়েছে মা? কয়টা কান দিয়েছে বলো সবাই? দুইটা কান দিয়েছে। এই দুইটা কান দিয়ে সর্বদা কার কথা শুনতে হবে? ভগবানের কথা শুনতে হবে। আমরা শাস্ত্র থেকে জানতে পারি, শাস্ত্রে বলা হলো যে বৃন্দাবনের মধ্যে আমার ভগবান বংশীর ধ্বনি করে। কি ধ্বনি করে বলো সবাই? বৃন্দাবনের মধ্যে আমার ভগবান বংশীর ধ্বনি করে। তিনি কাদের ডাকেন? গোপীদের ডাকেন, এবং গোপীরা আমার ভগবানের বংশীর ধ্বনি শ্রবণ করে ভগবানের বংশীর ধ্বনির সাড়া দিয়ে ভগবানের নিকটে উপস্থিত হয়। কিন্তু শাস্ত্র বলছেন আমার মতো অধম, আমার মতো পাপী ওই ভগবানের বংশীর ধ্বনির শব্দ কখনো শুনতে পারবো না। শাস্ত্র বলছে কারণ হলো একটাই, সেই কারণটা হলো আমার কর্ণটা বধির হয়ে গিয়েছে। এই আন কথা শ্রবণ করতে করতে, এই সংসারের কথা শ্রবণ করতে করতে, এই আজে বাজে আন কথা শুনতে শুনতে আমার কর্ণ বধির হয়ে গিয়েছে, যার কারণে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ বংশীধ্বনি করে তিনি আমাদের ডাকছেন, কিন্তু ভগবানের বংশীধ্বনির শব্দে আমাদের কর্ণে যাচ্ছে না। একবার প্রেম যাচ্ছে না। তো শাস্ত্র বলছেন এই যে কর্ণের বধিরতা, আমার পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয় বলেন এই যে আমাদের কর্ণের বধিরতা, সেই কর্ণের বধিরতা দূর কিভাবে হবে? ভক্ত সঙ্গ করতে করতে, ভক্তদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করতে করতে, শ্রী গুরুদেবের কৃপার মাধ্যমে আমাদের কর্ণের বধিরতা দূরে যাবে, আর সেই কর্ণের মাধ্যমে আমরা গোবিন্দের বংশীধ্বনির শব্দ শুনতে পাবো। বলো সবাই। এই কারণে আমি আমার মায়েদের শ্রীচরণে অনুরোধ করে বলবো, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। কে বলছে কথাটা? আমার মহাপ্রভু বলছেন গ্রাম্য কথা মানে হলো প্রয়োজন ব্যতীত কোনো কথা বলা যাবে না। সর্বদা ভগবান তোমাকে মুখ দিয়েছেন, ভগবান তোমাকে কর্ণ দিয়েছেন, ভগবান তোমাকে দুইটা নয়ন দিয়েছে, যেন সর্বদা এই দুই নয়নে আমরা কাকে দেখতে পারি? রাধা গোবিন্দের অপরূপ নয়ন, রাধা গোবিন্দের অপরূপ শ্রী যুগল চরণ যেন আমরা সর্বদা দর্শন করতে পারি। একবার এই কারণে শাস্ত্র বলছেন আমাদের মানব জীবন সম্বন্ধে শাস্ত্রে বলা হলো আমরা যেন সর্বদা আমাদের দুই কর্ণে কার কথা শুনতে পারি? ভগবানের কথা। আমরা যেন করুণাময়ী রাধারানীর কথা শুনতে পারি, কারণ এই মানব জন্ম পাওয়ার মা একটাই উদ্দেশ্য। এটা অনেকেই ভালোভাবে বুঝতে পারে, অনেকে আবার খানিকটা বুঝতে পারে। যারা খানিকটা বুঝতে পারে তারা ধর্মকর্ম করে, বিভিন্ন আজে বাজে কর্ম করে। আর যারা পূর্ণরূপে বুঝতে পারে যে এই জীবনটা একমাত্র রাধারানীর শ্রীচরণে সমর্পণ করতে হবে। কার চরণে বলো সবাই? রাধারানীর শ্রীচরণে সমর্পণ করতে হবে। তারা রাধারানী বিনে অন্য কোনো চিন্তা করে না, তারা রাধারানী বিনে অন্য কোনো কথা বলে না, তারা রাধারানী বিনে অন্য কোনো নাম করে না। তাদের বদনের মধ্যে সর্বদা একজনের নাম থাকে, তিনি হলো করুণাময়ী কুণ্ডেশ্বরী শ্রীমতী করুণাময়ী রাধা রানী। এই কারণে আমি বলি কি মা, তুমি যদি সর্বদা উঠতে বসতে তোমার যদি মনে পড়ে আমার রাধারানীর কথা, তোমার যদি উঠতে বসতে খাইতে শুইতে
তোমার যদি সর্বদা আমার মনে পড়ে আমার প্রাণ গোবিন্দের কথা, বুঝতে হবে তুমি তোমার মনটা কাকে দিতে পেরেছো? আমার গোবিন্দকে দিতে পেরেছো, আমার রাধারানীকে দিতে পেরেছো। কারণ মন যদি তুমি গোবিন্দকে না দিতে পারো, মন যদি তুমি রাধারানীকে না দিতে পারো, রাধারানীর চিন্তন, গোবিন্দের চিন্তন তোমার কখনো পূর্ণভাবে হবে না। এই কারণে মায়েদের রাতুল রঙ্গা শ্রীচরণ কমলে আমি অনুরোধ করে বলবো, আমরা যেন ভগবানের প্রতি আসক্ত চিত্ত হতে পারি, আমাদের মনটাকে যেন আমরা সম্পূর্ণরূপে গোবিন্দের চরণে সমর্পণ করতে পারি। মা বলো কার চরণে? গোবিন্দের চরণে। এটা অনেকেই বুঝতে পারে দেহটা সবল থাকতে, অনেকেই বুঝতে পারে বিছানায় পড়ে যাওয়ার পরে। যারা বুঝতে পারে দেহটা সবল থাকতে, তারা তাদের জীবনটাকে সার্থক করতে পারে। আর যারা বিছানায় পড়ে যাওয়ার পরে, যাদের দুই হাত পা অচল হয়ে যাওয়ার পরে বুঝতে পারে যে এই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল গোবিন্দের নাম গুণকীর্তন করা, কিন্তু আমার দেহটা সবল থাকতে আমি তার নাম করি নাই, আমার দেহটা সবল থাকতে আমি আমার ভগবানকে ডাকি নাই, এখন চিন্তা করেও আমার কোনো লাভ হবে না। একবার এই কারণে মনটা কাকে দিতে হবে? মা বলো সবাই, গোবিন্দকে দিতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম, একটু মনোযোগ সহকারে শুনো কথাটা। এই সম্বন্ধে শাস্ত্র বলছেন, তুলসীদাস নামে আমার প্রভুর এক ভক্ত ছিল। কে গো? আমার নামটা বলো সবাই, নামটা কি? তুলসীদাস। তুলসীদাস কিন্তু জীবনের প্রথম অবস্থায় ভগবানের ভক্ত ছিল না। এই কলিযুগের মধ্যে সাক্ষাৎ যিনি রঘুনাথের দর্শন করেছিল, কার দর্শন করেছিল? এই কলিযুগের মধ্যে সাক্ষাৎ রঘুনাথের দর্শন পেয়েছিল তুলসীদাস। সেই তুলসীদাস জীবনের প্রথম অবস্থায় ভগবানের ভক্ত ছিল না। সেই তুলসীদাস যাকে বিবাহ করেছিল সেই মা আমার অনেক সুন্দরী ছিল। বলো সবাই, কি ছিল? সেই মা ছিল অনেক সুন্দরী। তুলসীদাস তাকে বিবাহ করার পরে তুলসীদাস অন্য কোনো কিছু চিন্তা করে না, সর্বদা আমার সুন্দরী মায়ের চিন্তা করে। তুলসীদাস এতটাই আসক্ত ছিল তার স্ত্রীর প্রতি, সে বিবাহ করার পরে 1 বছরে তার বউকে তার বাবার বাড়ি যেতে দেয় না। একবার প্রেম সে বলো। একটাবার চিন্তা করে দেখো কতটুক আসক্ত হলে মানুষ এমন করে। তুলসীদাস এতটা আসক্ত ছিল তার স্ত্রীর প্রতি, 1 বছরের মধ্যে তাকে বাবার বাড়িতে যেতে দেয় নাই। কিন্তু যখন তুলসীদাসের শ্বশুর মারা গিয়েছিল, কে মারা গিয়েছিল বলো সবাই? শ্বশুর যখন মারা গিয়েছিল, তুলসীদাসের স্ত্রী তুলসীদাসের কাছে গিয়ে বলল যে আমার স্বামী তো আমার বাবা তো মারা গিয়েছে, যে স্বামীজি এখন কৃপা করে আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, আপনি তো 1 বছর আমাকে যেতে দেন নাই, এখন আপনি কৃপা করে স্বামীজি আমাকে অনুমতি দেন, আমার বাবা মারা গিয়েছে, আমি যেন শেষবারের মতো তার বদনটা একটাবার দেখতে পারি। একবার শেষবারের মতো তার বদন যেন আমি কি করতে পারি? দেখতে পারি। যখন বারবার অনুনয় বিনয় করে তার বাবাকে শেষবার দেখার জন্য আকুলিত হয়ে, কাকে বলছেন? তার স্বামী তুলসীদাসকে বলছেন, স্বামীজির কাছে অনুনয় বিনয় করে বলছেন, তখন স্বামীজি বলল তুমি যাও। অনুমতি দিয়েছেন। স্বামীর অনুমতি নিয়ে, তুলসীদাসের অনুমতি নিয়ে তার বউ গিয়েছিল তার বাবাকে অন্তিমবারের মতো, শেষবারের মতো দেখার জন্য। বলো সবাই। যখন বাবার বাড়ি গিয়েছে, বাবাকে দেখেছে, এইদিকে যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তুলসীদাস আর থাকতে পারে না, এতটাই আসক্ত ছিল সে আর থাকতে পারে না। তার কার চিন্তা হচ্ছে? তার বউয়ের চিন্তা হচ্ছে। তার বউয়ের চিন্তা করছে। সে ভাবলো যে আমি তো আর থাকতে পারবো না। তখন ঝড় হচ্ছিল, অনেক বৃষ্টি হচ্ছিল। সে তখন কি করলো? এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এই ঝড় বৃষ্টির মধ্যে রওনা দিয়েছে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। একবার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য এই ঝড় বৃষ্টির মধ্যে উপেক্ষা করে কাকে দেখার জন্য? বলো না একটাবার। তার স্ত্রীকে দেখার জন্য, তার স্ত্রীকে দেখার জন্য সে রওনা দিয়েছে। যখন মা একটাবার চিন্তা করো, যখন শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছালো, এত বৃষ্টি, এত ঝড়, ডাক দিয়েছেন, দরজার মধ্যে ডাকছেন। ডাক দেওয়ার পরে সে ঘর থেকে বলল কে কে, এই কথা বলার পরে যখনই দরজাটা খুললো, দরজাটা খোলার পরে দেখতে পেল তার স্বামী এসে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে বলো সবাই? তার স্বামী দাঁড়িয়ে আছে। স্বামী দাঁড়িয়ে আছে। স্বামীকে দেখার পরে অবাক হয়ে গিয়েছেন, যে স্বামীকে বলছেন এত ঝড় হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আপনি সেই ঝড়ের মধ্যে, সেই বৃষ্টির মধ্যে আমাকে দেখার জন্য এত দূরে আপনি চলে এসেছেন। একবার অন্যদিকে তার শ্বশুর বাড়ির মধ্যে কিছু লোকজন ছিল, তারা বলা বলি করছে এতটাই কামুক সে, এতটাই কামুক সে,
এতটাই কামুক যে সে এক রাত্র তার বউকে ছাড়া সে থাকতে পারে না। সকালবেলা এসেছে আর রাত্রিবেলায় সে চলে এসেছে, এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে। এতটাই কামুক, তার বউ তাকে তিরস্কার করে বলল, তোমার মতো এইরকম স্বামী আমি আর জীবনে কোনোদিন কাউকে দেখি নাই, আমি আমার জীবনে তোমার মতো এমন মানুষ দেখি না যে এতটা বউয়ের প্রতি পাগল। এই কথাটা বলার পরে তুলসীদাসের মনের মধ্যে একটু লেগেছে। কার মনে লেগেছে গো মা? তুলসীদাস চিন্তা করলো, যাকে আমি ভালোবাসি, যাকে ছাড়া আমি থাকতে পারি না, যার কথা আমার মনে পড়ে, আজকে সে আমার ভালোবাসা না বুঝতে পেরে সবার সামনে আমাকে তিরস্কার করছে। যাকে আমি ভালোবাসি এত, যাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না, সেই বউ আমাকে তিরস্কার করছে। তুলসীদাস চিন্তা করলো, তার প্রতি আসক্ত না হয়ে যদি আমি আমার রঘুনাথের প্রতি আসক্ত হতে পারতাম, আমি এতদিনে আমার রঘুনাথকে লাভ করতে পারতাম। সে চিন্তা করলো, আমি এতটাই আসক্ত, এই আসক্ত যদি আমি আমার রঘুনাথ, আমি আমার রামচন্দ্রের প্রতি যদি আমার হতো এতটা আসক্তি, তাহলে এতদিন আমি তাকে লাভ করতে পারতাম। আজকে যাকে আমি সংসারের মধ্যে বেশি ভালোবাসি, যাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না, সেই স্ত্রী আজকে আমাকে তিরস্কার করলো। এই যে কষ্টটা পেয়েছে মা, এই কষ্ট পাওয়ার পরে এই যে সংসার থেকে মনটাকে ঘুরিয়ে এনেছিল, আর কোনোদিন সংসারের দিকে তার মন সে দেয় নাই। তৎক্ষণাৎ চিন্তা করলো, এই মন আমি আর সংসারে দিব না, এই মন দিব না আমি সংসারে। এই তুলসীদাস ওই তার মনটাকে নিবেদন করেছিল রামচন্দ্রের শ্রী চরণ কমলে। আর এই তুলসীদাসী কলিযুগের মধ্যে সাক্ষাৎ প্রভু রামকে দর্শন করেছিল। বলো সবাই, তাকে দর্শন করেছিল গো মা। মনটা দেওয়ার জন্য, মনটা দিতে পেরেছিল। এই তুলসীদাস একটা হিন্দিতে রামায়ণ রচনা করেছেন, যে রামায়ণের নাম হলো রামচরিত মানস। সাক্ষাৎ আমার প্রভুকে দর্শন করেছিল, মনটা দিয়েছিল কাকে গো মা? বলো না সবাই। এই জায়গার মধ্যে শিক্ষা দিল, মনটা যদি দিতে পারে আমার প্রভুকে, মনটা যদি আমার রাধারানীকে দিতে পারে, আমি আর কি দিব? আমার দেওয়ার মতো কিছু আছে? বলো সবাই মা, আমার দেওয়ার মতো এই ত্রিজগতে আর কিছু আছে কি মা? আমার দেওয়ার মতো তো কিছু নাই। তো শাস্ত্র বলছেন, দেওয়ার মতো যদি কিছু না থাকে, ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণেরই কারণ সচ্চিদানন্দময় ভগবান গোবিন্দ তিনি কি বলছেন? তিনি বলছেন, তোমাদের মনটুকু আমাকে নিবেদন করো, আমি আর কিছু চাই না। একবার প্রেম শোনো মা, একটু মনোযোগ দিয়ে শোনো, ভগবানের প্রতি তোমার প্রেম আছে কিনা তিনটা লক্ষণের মাধ্যমে বোঝা যাবে। কয়টা লক্ষণ? ভগবানের প্রতি তোমার প্রেম আছে কিনা তিনটা লক্ষণের মাধ্যমে বোঝা যাবে। সেই তিনটা লক্ষণের মধ্যে প্রথম লক্ষণ হলো, সাধুর প্রতি তোমার যদি প্রেম থাকে, সাধুর প্রতি, সাধুকে দেখলে যদি তোমার মধ্যে ভালোবাসা জাগে, যদি শ্রদ্ধা জাগে, সাধুকে যদি তুমি ভালোবাসো, তাহলে বুঝতে হবে তোমার প্রতি কার প্রতি প্রেম রয়েছে? ভগবানের প্রতি তোমার প্রেম রয়েছে। একবার প্রেম। এই কারণে মা, তিনটা লক্ষণ আমাদের জানতে হবে। একটু মনোযোগ দিয়ে শোনো কথাটা। তো শাস্ত্র বলছেন, ভগবানের প্রতি তোমার প্রেম আছে কিনা সেটা বোঝার প্রথম লক্ষণ হলো সাধু সন্তের প্রতি তোমার প্রেম থাকবে। কার প্রতি প্রেম থাকবে? বলো সবাই, সাধু এবং সন্তের প্রতি তোমার প্রেম থাকবে। এটা হলো প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হলো গাভীর প্রতি তোমার প্রেম থাকবে। কার প্রতি গো মা? গাভী নাম শুনেছে? গাভী মানে কি? গরু আমরা বলি না মা? গাভীর সেবা করতে হবে। দেখো মা, এই সম্বন্ধে শাস্ত্র বলছেন, ভগবান বিষ্ণুকে, ভগবান কৃষ্ণকে 4 বার পরিক্রমা করলে যেই ফল হয়, গাভীকেও 4 বার পরিক্রমা করলে সেই ফল হয়। একবার গাভীকে প্রণাম করলে মা, গাভীকে প্রণাম করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তুমি একটা গাভীকে দেখেছো, মানে একটা গরুকে তুমি দেখেছো, দেখার পরে তোমার করণীয় হলো তাকে একটা প্রণাম করতে হবে। কারণ আমাদের শাস্ত্র বলছেন, গাভীর মধ্যে সমস্ত দেবদেবী রয়েছেন। গাভীর মধ্যে কি রয়েছে? সমস্ত দেবদেবী রয়েছে। ওই গাভীকে প্রণাম করলে সমস্ত দেবদেবীকে প্রণাম করা হয়ে যায়। একবার শাস্ত্র গাভীকে প্রণাম করার কথা বলছেন, গাভীকে প্রদক্ষিণ করার কথা বলছে। মা, একটাবার চিন্তা করে দেখো কত বড় মহিমা। আমার ভগবানকে পরিক্রমা করলে যেই ফল হয়, গাভীকে পরিক্রমা করলে কি হয় গো মা? সেই ফল হয়। তো প্রথম লক্ষণ হলো সাধু সন্তের প্রতি প্রেম। তারপরে দ্বিতীয় লক্ষণটা কি গো মা? দ্বিতীয় লক্ষণটা হলো গাভীর প্রতি ভালোবাসা থাকবে, গাভীকে প্রণাম করতে হবে। গাভীর প্রতি তোমার যদি প্রেম থাকে, তাহলে বুঝতে হবে কার প্রতি প্রেম রয়েছে গো? ভগবানের প্রতি
প্রেম রয়েছে। আর তৃতীয় লক্ষণ হলো ব্রাহ্মণের প্রতি যদি তোমার প্রেম থাকে, ব্রাহ্মণের প্রতি যদি তোমার প্রেম ভাব না থাকে, ব্রাহ্মণকে দেখার পরে যদি তুমি তিরস্কার করো, তুমি কখনো আমার ভগবানকে খুশি করতে পারবে না। কারণ ভগবানের তিনজন বিভূতি, কয়টা বিভূতি ভগবানের বলো সবাই? এক হলো ব্রাহ্মণ, এক হলো সাধু, আর এক হলো গু। কয়টা হলো গো সবাই বলো? ভগবানের তিনটা বিভূতি। যদি ব্রাহ্মণকে সম্মান না করতে পারো, ব্রাহ্মণ ভগবানের মন্ত্রের মধ্যে কি বলছেন? গু ব্রাহ্মণ হিতায়চ। কি বলছে? গু ব্রাহ্মণ হিতায়চ। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, তিনি গু এবং ব্রাহ্মণের মঙ্গলকারী মানে হিতকারী। একবার তিনটা লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটার নাম কি? সাধু সন্তের প্রতি প্রেম। কার প্রতি প্রেম বলো সবাই? সাধু সন্তের প্রতি প্রেম। তারপরে দ্বিতীয় প্রেম হলো গাভীর প্রতি তোমার প্রেম। তারপরে তৃতীয় প্রেম হলো ব্রাহ্মণের প্রতি তোমার প্রেম ভাব। একবার প্রেম শুরু। তাহলে বুঝতে হবে একজনের প্রতি তোমার ভালোবাসা আছে, তাহলে বুঝতে হবে একজনের প্রতি তোমার প্রেম আছে। তিনি কে? তিনি হচ্ছে আমার ভগবান। এই কারণে আমি মায়েদের শ্রীচরণে অনুরোধ করে বলবো, কখনো কাউকে হিংসা করা যাবে না, কোনো ভেদাভেদ করা যাবে না। কোনো ভেদাভেদ, উঁচু নিচু কোনো ভেদাভেদ করা যাবে কি? যে আমি উঁচু জাত, তুমি নিচু জাত, এইরকম ভেদাভেদ কিন্তু করা যাবে না। মা, তুমি উঁচু হলে কি হবে? তোমারও শেষ গন্তব্যস্থল শ্মশান। আমি নিচু হলে কি হবে? আমারও গন্তব্যস্থল কোথায় গো মা? শ্মশানকে। সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে। এই কারণে আমরা যেন কখনো জাতপাতের অহংকার না করি, আমরা যেন সর্বদা হিংসা মুক্ত থেকে যেন আমরা ভগবানকে ডাকতে পারি। একবার যে কথাগুলো বলছি একটু মনোযোগ সহকারে শোনো, জীবনে কাজে দিবে। যদি মনোযোগ সহকারে না শোনো, যদি মনটা অন্যদিকে তাকে। আমি কালকে বসেছিলাম, আমার শ্রী গুরুদেব হবিগঞ্জে পাঠ করেছিল। আমি আজকে এসেছি হবিগঞ্জ থেকে। তো গুরুদেব যখন পাঠে বসেছিল, তো আমি লক্ষ্য করে দেখেছি মনোযোগ জিনিসটা কি। মনোযোগ জিনিসটা কিন্তু অনেক কঠিন জিনিস। দেখো এই প্রসঙ্গে বলছেন কি, ভগবানের কথা আমরা যখন শুনি আমাদের মনটা কিন্তু অনেক সময় চলে যায় না মা? দেখবে আমি বসে আছি, কিন্তু এই যে আমি কথাগুলো বলছি, অনেকে কিন্তু কথার প্রতি ধ্যান দিচ্ছে না। যে মনোযোগ দিতে পারছে, মানে যার মনটা রয়েছে কথার প্রতি, যার আগ্রহ রয়েছে যে সে কথাগুলো বলবে, আমি যেন কিছু শিখতে পারি, তার দ্বারাই কাজ দিবে, অন্য কোথাও কাজ দিবে না। একবার প্রেম সহ। এই কারণে আমি মায়েদের শ্রীচরণে আমি অনুরোধ করে বলছি, ভগবানের কথাগুলো শুনবো আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে, খুবই মনোযোগ সহকারে যেন আমরা শুনতে পারি। কারণ শাস্ত্র বলছেন, আমি যদি হিংসা করি, আমার যদি জীবে জীবে ভেদাভেদ থাকে, তাহলে আমি কখনো মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না। কার কৃপা লাভ করতে পারবো না বলো সবাই? মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না। আমি আমার মায়েদের শ্রীচরণে অনুরোধ করছি, আজকে আমি আমার সমস্ত মায়েদের নিয়ে একটু হনুমান চালিসা আমরা পাঠ করব। সবাই মিলে প্রেম ভক্তি সহকারে পাঠ করব। শাস্ত্র বলছেন, কেউ যদি প্রতিদিন কায়মনোবাক্যে স্নান করার পরে হনুমান চালিসা পাঠ করে, তাহলে তার সমস্ত কামনা, সমস্ত বাসনা পূরণ করে মহাবীর হনুমান। একবার কে পূরণ করে? অনেকেই দেখবেন অনেক হনুমান চালিসা পাঠ করে না মা? অনেকেই করে। আমি আমার সমস্ত মায়েদের নিয়ে আমি অনেকদিন ধরে চিন্তা করছি করব, কিন্তু আমার পরীক্ষা তো আমার আশা হচ্ছে না, আর আমি বলতেও পারছি না। তো আমি মায়েদের কাছে অনুরোধ করে বলছি, আজকে যে হনুমান চালিসাটা আমরা পাঠ করব, এই হনুমান চালিসা কে লিপিবদ্ধ করেছে গো মা? আমরা সবাই বলি না হনুমান চালিসা, হনুমান চালিসা। একটু আগে একজন ভক্তের নাম বলেছিলাম, বলো তো তার নামটা কি? নামটা কি? এই যে আমরা বলি হনুমান চালিসা, কে লিপিবদ্ধ করেছে? তুলসীদাস। একবার প্রেম সহকারে আমরা সবাই মিলে আজকে প্রেম ভক্তি সহকারে আমরা সবাই করজোর করে আমরা জুড়ে জুড়ে, যত জুড়ে বলতে পারি ততই মঙ্গল। হনুমান কিন্তু অত্যাধিক প্রসন্ন হবে। আজকে এই জায়গার মধ্যে আমার প্রভু মহাবীর হনুমান তিনি বিরাজ করবে, কারণ তার নাম গুরু মহিমা কীর্তন হচ্ছে, আমার ভগবান রামচন্দ্রের গুরু মহিমা কীর্তন হচ্ছে। আজকে এই জায়গার মধ্যে কে থাকবে? মহাবীর হনুমান অবশ্যই থাকবে। বলিয়ে মহাবীর হনুমান কি? মহাবীর হনুমান কি? জয় বজরং বলি কি? জয় জয় শ্রী রাধে। আমরা সবাই করজোর করে আমরা জুড়ে জুড়ে, যত জুড়ে বলতে পারবো ততই মঙ্গল। রাধে রাধে। সবাই মিলে করজোর করো মায়েরা আমার, সবাই মিলে করজোর করো। সোজা হয়ে বসো, অন্য কোথাও আমার তাকিও না, সোজা হয়ে বসো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই পাঠ করতে পারে, অনেকেই পারে না। এখন আমি চিন্তা করেছিলাম সেদিন যে আমি যদি আমার সমস্ত মায়েদের নিয়ে এই হনুমান চালিসাটি একটু আস্বাদন করাতে পারি, যদি সবাই বলতে পারি, তাহলে সবারই কি হবে গো? মঙ্গল হবে। একবার প্রেম সে বলি রাধে 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 রাধে।
জয় নিতাই গৌর হরি বল। জয় নিতাই গৌর হরিবল। বাংলায় বাংলায় হনুমান হনুমান চালিসা। চালিসা। সবাই মিলে করজোর করো। রাম দূত পথলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা। বাংলা অনুবাদ। রামের ধূত অতুলনীয় শক্তি এবং গতিসহ অঞ্জনীর পুত্র বাতাসের বংশ বলে পরিচিত। রাধে রাধে। রাধে রাধে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। জয় কপিশ তিহ লুক উজাগর। জ্ঞান ও গুণের সাগর হনুমানের জয়। তিন জগতের জাগরণকারী বানর বীরের জয়। রাম দূত অতুলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা। রামের দূত অতুলনীয় শক্তি এবং গতিসহ অঞ্জনীর পুত্র বাতাসের বংশ বলে পরিচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী। শক্তিশালী এবং বলিষ্ঠ দেহে সাথে পরাক্রমশালী বীর বুদ্ধিমত্তা ও প্রজ্ঞায় কে তোমাকে মেলে। হাত বজ্র ও ধ্বজা বিরাজয় কান্দে মুঞ্জ জানিহ সাজে। হাতে বজ্র ও পতাকা নিয়ে সুবিত কাজ ও কুমোর জুড়ে একটি পবিত্র সুতো পরা। শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজ প্রতাপ মহা জগ বন্দন। ভগবান শঙ্করের পুত্র ও কেশরীর আনন্দ সেই পরাক্রমশালী যার মহিমা সারা বিশ্বে প্রশংসিত। কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত নেশা। সোনালী রং এবং সুন্দর পোশাকে সজ্জিত সঙ্গে কানের ধুল ঝুলানো এবং কুকরানো চুল। বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর। কে জ্ঞানী গুণী এবং অতি চতুর কে রামের কাজ করতে
করতে বেকুল হবে না। প্রভু চরিত্র শুনিবে খুব রসিয়া, রাম লক্ষ্মণ সীতা মন বসিয়া। যে ভক্তি সহকারে ভগবান রামের দিব্য কাহিনী শ্রবণ করে, তাদের মনে রাম লক্ষ্মণ ও সীতার প্রেমে হয় পরিপূর্ণ। সূক্ষ্ম রূপ ধরি সিয়াহি দিকাবা, বিকট রূপ ধরি লঙ্ক জড়াবা। তুমি ক্ষুদ্র রূপ ধারণ করে সীতার সামনে উপস্থিত হয়েছ, আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে লঙ্কা নগরীকে পুড়িয়েছ। রাধে রাধে। ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্র কে কাজ সংবারে। ভীমের নেই বিশাল রূপে তুমি অসুর নাশ করো। ভগবান রামের সব কাজ তুমি একমাত্র করতে পারো। লায়ে সঞ্জীবন লক্ষণ জিয়ায়ে শ্রী রঘুবীর হরষি পুরো লাই। সঞ্জীবনী এনে তুমি লক্ষণকে পুনর্জীবন দিয়েছ। ভগবান রামের হৃদয় সুখে পরিপূর্ণ করেছ। রঘুপতি কিনহি বহুত বদাই তুম মম প্রিয় ভরত সম বাই। রঘুপতি ভরতকে খুব প্রশংসা করেছিলেন। তুমি ভরতের মতোই তেনার পরম প্রিয় ভ্রাতা। সহস্র বদন তুন্মোহরে অশ গাভৈ অশ কহি শ্রীপতি কণ্ঠ লগাবই। হাজার মুখ তোমার মহিমা গাইবার জন্য যথেষ্ট নয়। এই বলে প্রভু রাম তোমাকে আলিঙ্গন করে। শনকাদিক ব্রহ্মাদি মুনিষা নারদ শারদ সহিত অহিষা। স্রষ্টা ব্রহ্মা শনকা মুনি নারদ সকলে তোমার যথাযথ মহিমা বর্ণনা করতে ব্যর্থ। যম কুবের দিকপাল জহান্তে কবি কুবিদ কহি শকে কহান্তে। কবি এবং পণ্ডিতরা ইত্যাদি এমনকি যমরাজ কুবের এবং দিকপালের মতো দেবতারও হনুমানের মাহাত্ম্য বর্ণনা করতে ব্যর্থ।
তুমু উপকার সুগ্রীবহি কিনমা রাম মিলায় রাজপদ দিনমা। তুমি সুগ্রীবের একটি মহান উপকার করেছ, তাকে শ্রী রামের সাথে একত্রিত হয়ে রাজকীয় সিংহাসনে স্থাপন করেছ। তুন্মোহর মন্ত বিভীষণ মানা লঙ্কেশ্বর বয়ে সব জগ জানা। তোমার ভগবান রামের উপদেশ বিভীষণ মানে লঙ্কার অধীশ্বরের ভয় সম্পর্কে সমস্ত বিশ্ব জানে। যুগ সহস্র যোজন পর ভানু লীল্য তাহি মধুর ফল জানো। সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যোদয় তাকে দেখে ভুল করে মিষ্টি ফল ভেবে খাওয়ার জন্য তাকে গ্রাস করার জন্য তুমি গিয়েছিলে। রাধে রাধে। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলদি লঙ্গি গয়ে আশ্চর্য নাহি। প্রভু রামের আংটি মুখিনী তুমি নির্দ্বিধায় সমস্ত বাধাকে তুচ্ছ করে সাগর পাড়ি দিয়েছিলে। দুর্গম কাজ জগতে কে যেতে সুগু অনুগ্রহ তুম্মহে হেতু। দুর্গম কাজ যা পৃথিবীতে কেউ সম্পূর্ণ করতে পারে না, তা তোমার অনুগ্রহে সহজ ও সরল হয়ে যায়। এই জগতের মধ্যে যে কঠিন কাজগুলো রয়েছে, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়, যেটা আমরা করতে পারি না, কিন্তু একজন করতে পারে, তিনি কে? এই জায়গায় কি ভগবানের কথা হচ্ছে? মহাবীর হনুমান। একবার মহাবীর হনুমান যত যত কষ্টসাধ্য কঠিন কাজ তিনি কিন্তু আমার প্রভু রামচন্দ্রের কৃপায় তিনি করতে পেরেছিল। রাম, সবাই বলো রাম দুয়ারে তুম রখবারে কুত ন আজ্ঞা বিনো পয়সারে। প্রভু রামের দুয়ারে তুমি চিরকালের রক্ষী। তোমার আজ্ঞা ছাড়া কেউ রামের কাছে যেতে পারে না। বুঝার বিষয় কি বলছে গো মা? যদি মহাবীর হনুমানের কৃপা না থাকে, মহাবীর হনুমান যদি তোমাকে আজ্ঞা না দেয়, তুমি কখনো ভগবান রামচন্দ্রের কাছে যেতে পারবে? কারণ তিনি ধারে আছেন, রক্ষী হিসাবে তিনি দাঁড়িয়ে আছেন। মহাবীর হনুমান যদি সন্তুষ্ট হয় তোমার উপরে, তাহলে তুমি একজনের দেখা পাবে, তিনি কে? ভগবান রামচন্দ্র। একবার প্রেম শুরু। সব সুখ লহ তুনমহারি শরণা তুম রক্ষক কাহু কু বরণা। তোমার কৃপায় আমি সর্বসুখ লাভ করি। তুমি যেতা রক্ষী সেতা আর কারে ডরি। আপন তেজ সন্মহার আপই তিনং লুক হাঙ্ক তে কাঙ্ক। নিজের তেজ তুমি নিজেই করো সম্বরণ। তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুব। রাধে রাধে। ভূত
পিশাচ নিকট নই আসে মহাবীর যবনা শোনাবে। ভূত পেট পিশাচ তোমার কাছে কখনো আসতে পারবে না। তুমি যদি সর্বদা তোমার বদনে সর্বদা বলো মহাবীর হনুমানের নাম, তাহলে তোমার কাছে ভূত পেট পিশাচ কোনো কিছু অশুভ শক্তি আসতে পারবে না। একবার প্রেম কার নাম স্মরণ করতে হবে? আপনি বলছেন না যে আমার ঘরে মনে হয় আসরিক শক্তি রয়েছে, আমার কোনোদিন মঙ্গল হচ্ছে না, ভূত পেত মনে হয় আমাকে সর্বদা ধরে রাখে, আমার ভূত পেতের ভয়, আমি ঘর থেকে বের হতে পারি না, আমার আসরিক শক্তির প্রভাব। তুমি যদি তোমার বদনে সর্বদা বলো মহাবীর হনুমানের নাম, তুমি যদি সর্বদা হনুমানকে স্মরণ করো, এই ভূত পেত পিশাচ তোমার কাছে কখনো আসতে পারবে না। একবার প্রেম নাশই রূপ হরই সব পীড়া জপত নিরস্তর হনুমত বীরা। রূপ কষ্ট দুর্দশা সব দূর হবে যেজন তোমার নাম জপ করে। যে ব্যক্তি হনুমানের নাম সর্বদা জপ করে, সর্বদা বলে মহাবীর হনুমান কি জয়, সর্বদা বলে বজরং বলি কি জয়, উঠতে বসতে যে বলে হনুমান কি জয়, হনুমান কি জয়, যে বলে হনুমান কি জয়, তার কোনোদিন কোনো রূপ কষ্ট দুর্দশা থাকতে পারে না। একবার প্রেম সংকট যে হনুমান চুরাবে মন ক্রম বচন ধেন জু লাভ। বিপদ সংকটে একমাত্র মহাবীর হনুমান উদ্ধার করে। কে উদ্ধার করে বলো সবাই? বিপদ আপনার আসবে, আপনার জীবনে সংকট আসবে, এই বিপদ দূর করবে কে? মহাবীর হনুমান। যে তার নাম চিরকাল কি করে স্মরণ করে, যে তার নাম চিরকাল ধ্যান করে, তার জীবনে কোনো বিপদ সংকট থাকতে পারে। আরেকটা কথার মধ্যে খুব ধ্যান দাও মা, এই জায়গায় বলছে তোমার অনেক সংকট, তোমার সংকট দূরে যায় না। তুমি যদি প্রতিদিন লাল চন্দন, সেই লাল চন্দন বলেন এবং সে কি বলে লাল সিঁদুর বলে, সেই সিঁদুর যদি তুমি হনুমানকে পরিয়ে দিতে পারো এবং হনুমানের চরণে তুমি লাগাতে পারো, তোমার কোনোদিন সংকট থাকবে না। একবার রাধে রাধে। কথার প্রতি একটু ধ্যান দাও। এই জায়গায় কি বলছে? বিপদ সংকটে একমাত্র মহাবীর হনুমান আমাদের কি করে বলো মা? উদ্ধার করে। সব পর রাম। আওয়াজ নাই মা, বিরক্ত লাগছে কি? সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা। যে রামের ধ্যান তপস্যা করে তুমি তাদের সমস্ত কঠিন কাজকে তুমি সহজ করে দাও। কি বলছে কি? যে ব্যক্তি সর্বদা বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, এই জায়গার মধ্যে একটু ধ্যান দাও মা। 1000 বার রাম নাম করলে যেই ফল হয়, একবার সীতা নাম করলে সেই ফল হয়। এই কারণে রামের আগে একজনের নাম লাগাবেন, তিনি কে? জয় সীতারাম জয় সীতারাম। 1000 বার রাম নাম করলে যেই ফল হয়, একবার সীতা নাম করলে সেই ফল হয়। 1000 বার বিষ্ণু নাম করলে যেই ফল হয়, একবার রাম নাম করলে সেই ফল হয়। বলো সবাই জয় সীতারাম জয় সীতারাম। বলো সবাই মা। পৌর শেষ মার একটু। মনোরথ যু কুই লাভই সহ অমিত জীবন ফল পাব।
তোমার চরণে যে অন্তরে আকাঙ্ক্ষা গুলোকে সমর্পণ করে, তবে সে জীবনের সীমাহীন ফল লাভ করে। চারযুগ প্রতাপ তুন্মহারা হই প্রসিদ্ধ জগৎ পুজিয়ারা। তোমার নামে কেতি চড়াবে চার যুগে, তোমার মহিমাতে আলোকিত হবে জগৎ জুড়ে। সাধু সন্ত কে তুম রখবারে, অসুর নিংখদন রাম দুলারে। হে হনুমান, তুমি রক্ষা করো সাধু সন্তকে, অসুরদের সংহার করো। তুমি শ্রীরামের ভক্ত। কি বলবেন সর্বদা? হে মহাবীর হনুমান, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। আমরা বলি না বিপদ মোচন হনুমান, বলি না? এই জায়গার মধ্যে বলছে কি তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। কে রক্ষা করবে? মহাবীর। তোমার জীবনে যতই বিপদ আসুক না কেন, তুমি যদি তোমার সেই বিপদে একজনের নাম করে যাও, তোমার সেই বিপদ থেকে মুক্ত করবে মহাবীর হনুমান। এই কারণে মা মহাবীর হনুমানকে স্মরণ করতে হয়, মহাবীর হনুমানকে ডাকতে হয়, কারণ তিনি হলো রামের ভক্ত। রামের কাছে যেতে গেলে তার আজ্ঞা প্রয়োজন। সে যদি কৃপা না করে যেতে পারবে না কার কাছে? রামের কাছে যেতে পারবে না। অষ্টসিদ্ধি নবনিধি কে দাতা, অসবীর দীন জানকী মাতা। তুমি অষ্টসিদ্ধি ও নবনিধির শক্তি দান করতে পারো, যা তুমি বরদান রূপে পেয়েছ জানকী মাতার থেকে। রাম রসায়ন তুন্মহার পাশা সদা রহু রঘুপতি কে দাসা। হে হনুমান, তুমি রাম নামের অমৃতের অধিকারী, সর্বদা ভগবান রঘুপতির সেবক হয়ে থাকো। তুন্মহর ভজন রামকো পাবই, জনম জনম কে দুঃখ বিশেরাব। তোমার আরাধনা করে কেউ ভগবান রামের ভক্তি লাভ করতে পারে এবং তা করে জন্ম মৃত্যুর সংসার জ্বালা থেকে মুক্ত হয়ে প্রভু রামচন্দ্রের চরণে যেতে পারে। একবার প্রেম সে অন্তকাল রঘুপতি পুরোজায়ী জহান জন হরিভক্ত আহি। রঘুপতি রামের সেবায় যে জীবন নিবেদন করে, সে প্রতি জন্মে ভগবান বিষ্ণু ভক্ত হবে। ঔর দেবতা চিত্তনা ধারয়ে হনুমত, সে জি সর্ব দুঃখ করায়। অপর কোনো দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবল হনুমানের সেবা করে সর্বফল লাভ করা যেতে পারে। একবার যু শত বার পাঠ করো ওই চুটুহি বন্দি মহাসুখ হই। এই হনুমান চালিসা যে শতবার মানে 100 বার পাঠ করে, সে পার্থিব বন্ধন থেকে মুক্ত হয়ে সুখ ও সৌভাগ্য লাভ করে। সুখ চাও সবাই? সুখ চাও সবাই? এই জায়গায় কি বলছে? কতবার পাঠ করতে হবে হনুমান চালিসা? কতবার পাঠ করতে হবে? 100 বার। আপনারা কে কে হনুমান চালিসা পাঠ করে? হাত তুলেন যারা করেন।
করা হয় না মা? করে 100 একবার প্রেমসে বলো। আমি মাঝে মাঝে আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন, আমি আমার সমস্ত মায়েদের নিয়ে কি পাঠ করব? হনুমান চালিসা পাঠ করব। একবার প্রেমসে বলো। রাধে রাধে। শেষ আচার। ওটা রাম ভক্ত হনুমান, হনুমান তোর ভক্ত। সংকট কঠোর মিঠে সব পীড়া যুগ সুমিরই হনুমত বল বীরা। রোগের সমস্ত বিপদ থেকে মুক্তি পায় সে, যে সর্বদা মহাবীর মহাবলী হনুমানকে স্মরণ করে। মা, রোগ থেকে মুক্তি পেতে চাও? রোগ আছে সবার? আমার যে মায়ের রোগ নাই সে মা বলো রাধে রাধে। যে মায়ের রোগ নাই সে মা বলো রাধে রাধে। সব মায়ের কি আছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার কি আছে? তো এই জায়গায় বলছি কি, যে ব্যক্তি নিষ্ঠা সহকারে সর্বদা বলে মহাবীর হনুমানের নাম, সর্বদা মহাবীর হনুমানের নাম স্মরণ করে, তাকে সমস্ত রোগ থেকে মুক্তি প্রদান করে মহাবীর হনুমান। একবার এখন তো একবার বলেন মহাবীর হনুমান। প্রেম সে বলো মহাবীর হনুমান, বলে প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো মহাবীর হনুমান কি জয়। জয় 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 হনুমান গুসাই কৃপা করহ গুরুদেব কি নাই। হে প্রভু হনুমান জি, তোমার জয় হোক, জয় হোক, জয় হোক। তোমার গুরুদেবের মৃতই তুমি আমাকে কৃপা করো। বলে জয় হনুমান কি। তুমি দাও জয় হনুমান কি। তুলসীদাস শেষ মার দুইটা। তুলসীদাস সদা হরি চেরা কি জয় নাথ হৃদয় মোহ ডেরা। তুলসীদাস নিজ নাম সদা প্রভু হরির ভক্ত, এই বিশ্বাস করে হৃদয়ে স্থান দাও। যো আয়ো পরে হনুমান চাল্লিশা কুহে সিদ্ধি সাকি গৌরীশা। যিনি এই হনুমান চাল্লিশা ভক্তি সহকারে কীর্তন করেন, পাঠ করে, স্বয়ং ভগবান শিব সাক্ষী, তিনি সেই ভক্তকে সমস্ত সিদ্ধি দান করে। একবার জয় নিতাই গৌর হরি বল। এটা হলো হনুমান চালিসা, যেটা আমাদের পাঠ করতে হয়। কারণ হনুমান চালিসা পাঠ করলে আমাদের সমস্ত রোগ, সমস্ত ব্যাধি, সমস্ত বিপদ থেকে আমরা মুক্ত হতে পারি এবং প্রভু রামের প্রতি আমাদের অগাধ ভক্তি জন্ম হয়। বলো সবাই রাধে। আমরা ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে আমি আমার কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে আমি অধম অনুনয় বিনয় করে বলছি, অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, সবাই নিজের সন্তান জ্ঞান করে ক্ষমা করে দিবেন। জয় নিতাই গৌর হরি বল। ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রহীনঞ্চ যদ্ভবেতং পূর্ণং বহুত তৎসর্বং তৎপ্রসাদ জনার্দনম। সবাই মিলে বলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী আদ্রমাত্রা সিদানন্দ ভবগ্নি ক্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। সবাই মিলে উলুধ্বনি দাও। জয় জয়